দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের একজন মুন্সিগঞ্জের রাজিক ব্যাপারী বলে নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি সদর উপজেলার মীর কাদিমের কালুন্দিপাড়া এলাকায়। রাজিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার পরিবার ও পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিদেশ গেছে আজ ২.৫ মাস ধরে গেছে। ২.৫ মাস ধরে গেছে। সকাল ৯টা বাজে ওনার খবর আসছে যে দোকানে আগুন লাগছে। ওই থেকে আমরা জানতে পারছি যে দোকানে আগুন লাগছে। এখনো কোনো কিছু খবর পাওয়া যায় নাই যে আগুন লাগছে, এইটুকু পর্যন্তই জানছি। পরিবারের সদস্যরা জানান, মাত্র ২.৫ মাস আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন রাজিক। সেখানে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন তিনি। পরিবারের স্বপ্ন পূরণের আগেই নির্মমভাবে শেষ হয়ে গেল তার জীবন। ২.৫ মাস পরে আগে গেছে, কুরবানিতে গেছে। আর ওর ৩ মেয়ে রেখে গেছে। ছোট মেয়ে ১.৫ বছর, আবার বোর প্রেগনেন্ট। হ্যাঁ, সামনের মাসে তাই ডেট ডেলিভারি। আর ওই যে রাত্রে ঘুমাইছিল, শুনতেছে আমার ছোট ভাই আছে এখানে ওই দেশে। মানে ছোট ভাই বললো যে নুয়ে রাত্রে ঘুমাই রয়েছে, তারপর কিসের থেকে আগুন লাগছে তা বলতে পারে না। ওখানে ৭ জন আছিল, একজন বাইরে হয়ে গেছে আর ওইখানে ৬ জন আছে। ওখানে এই লাশ কিছুক্ষণ আগে করছে, বাইর করছে। মানে লাশের কঙ্কাল কোনো নাই কে, শরীরে কোনো নাই কে, মাংস ফাংস নাই কে, কোনো চিনা যায় না, কোনো বোঝা যায় না। রাজিকের ভাই সালাম ব্যাপারী বলেন, শুনেছি আমার ভাই আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গেছে। সরকারের কাছে একটাই আবেদন, অন্তত যেন তার মরদেহটা দেশে এনে আমাদের হাতে তুলে দেওয়া হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।